প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন হেলু ভাই। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা রাতারাতি ধনী হইবার চায়। আমি তাদের কথা বলতে চাই। আমরা বিগত দিনে দেখেছি বিভিন্ন দেশে যুদ্ধ হইলে সাধারণত জ্বালানির দ্রব্যের দাম একটু বাড়ে। এবারও হয়তো ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কারণে তেল, পেট্রোল, গ্যাস হয়তো একটু বাড়তে পারে, কিন্তু সরকারিভাবে যদি বাড়ায় 10 টাকা, তাহলে কিছু অসাধু ব্যবসায়ী আছে তারা মাল মজুত করে রেখে এবং স্টক করে রেখে তারা মালের লিটার প্রতি 100 থেকে 150 টাকা বাড়তি করে বিক্রি করার চেষ্টা করে এবং বাড়তি করে বিক্রি করেও। এই কারণে আমি বলছি কি, যাদের ব্যক্তিগত গাড়ি আছে, কারো হোন্ডা আছে, কারো মাইক্রো আছে, কারো ফাজারু গাড়ি আছে, যদি আপনার এই গাড়ি ছাড়া অফিসে যাওয়া সম্ভব, তেলের জন্য আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে না দেখে অন্য যানবাহনে যদি আপনার অফিসে যাওয়া সম্ভব হয়, তাহলে আমরা কিছুদিনের জন্য এই গাড়িগুলি, নিজের ব্যক্তিগত গাড়িগুলি বন্ধ রাখবো। তাইলে তেলের দাম অবশ্যই শীতলে চলে আসবে। সারা বাংলাদেশে যদি 50 লক্ষ গাড়িও বসে, তাহলে প্রতি রেগুলার কয়েক লক্ষ লিটার তেল, পেট্রোল, গ্যাস কম লাগবে। তাইলে তেলের দাম শীতলে চলে আসবে। তৈলি ওরা আর এই চাঙ্গা দরে তেল বিক্রি করতে পারবে না। তাহলে ওদেরকে আমরা দেখিয়ে দিব যে ওরা কি করে চাঙ্গা দরে তেল বিক্রি করে। ওদেরকেও দেখিয়ে দিতে হবে যে বাবার উপরও বাবা আছে। তো যাই হোক, তেল, পেট্রোল, গ্যাস নিয়ে আমি অনেক কথা বলেছি। যদি আমার ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সকলে শেয়ার করে দিবেন, যেমন সারা বাংলাদেশের মানুষ আমার এই ভিডিওটা দেখতে পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।